রাজ্যের মহামান্য রাজ্যপালের নির্দেশে রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। রাজ্য বিধানসভার অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি ব্যাপক ভূমিকম্প সৃষ্টি করবে, অর্থাৎ রাজ্য বিধানসভায় যে ব্যাপক ঝড় আসতে চলেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে। রাজ্যে বর্তমান শাসক দল যেভাবে রাজ্য পরিচালনা করছে তাতে এ রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে এ রাজ্যের জনগণের সঙ্গে ধোঁকাদারি করছে বলে বিরোধী দলের পক্ষ থেকে ইতিপূর্বে অভিযোগ করা হয়েছে। সমগ্র রাজ্যে যেভাবে মাদক চোরাচালান, নেগোসিয়েশন, বাণিজ্য, চাকরি কেলেঙ্কারি ধরনের অভিযোগের পাহাড় জমে উঠেছে, সে সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বিধানসভা ঝড় উঠবে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন এবং তিনি দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন সমস্ত বিষয়ে রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চাইতে। ইতিমধ্যে কমরেড মানিক সরকারের এ ধরনের রণংদেহী ভূমিকার ফলে শাসক দলে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ বিরোধী রাজনৈতিক দলের অন্যতম কাণ্ডারি বিরোধী দলনেতা কমরেড জিতেন চৌধুরী যেভাবে শাসক দলকে চেপে ধরেন এবং শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন তাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট বিব্রত ছিলেন। বিকাশ দেববর্মা ইস্যুতে আবারও ঝড় উঠতে পারে। কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির সদস্য প্রাক্তন বিজেপি নেতা সুদীপ রায় বর্মন বিজেপি দলের হারির খবর ফাঁস করে দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ আগামী বিধানসভায় যে ঝড় উঠবে এবং এই ঝড়ে বিজেপি দল যে যথেষ্ট কুপকাত হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে।